শুরু করছি আনসেন্সার্ড উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আজকে আছেন ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রেমা। প্রেমা এখন দেশে নেই, ও দেশের বাইরে আছে। ও এখন টার্কিতে অবস্থান করছে। ও হোটেল থেকে আমাদের সঙ্গে জয়েন করছে। প্রেমা, তোমাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রেমা, শুনতে পাচ্ছ? অনেক ধন্যবাদ রাফি, আমাকে আজকে এই তোমার সাথে কথোপকথনে আমন্ত্রণ জানানোর জন্য। Okay. So তোমাকে খুব সুন্দর লাগছে। Always you are a diva, you know. Oh, you are such a sweetheart. Thank you for saying that. Yeah, yeah. So প্রেমা, তুমি কেউ বোধহয় একটা মানে ওয়ার্কশপ বা তুমি ইউ আর অন দা ওয়ে টু জয়েন সামওয়্যার, রাইট? একটা ফ্লোরেন্স বিয়েনালে 23 থেকে শুরু হওয়ার কথা এবং ওটা 8 দিন চলবে এবং আমি সেটাতে জয়েন করতে আসলে রওনা দিয়েছি। তো পথের মধ্যে যদি টার্কি পড়ে, ইটস আ অটোম্যান কালচার। আমি মনে করি যে এই কালচার গুলো দেখেই আসলে আমি অনেক ধরনের কাজে ইন্সপিরেশন পাই। সো আই কেম, আমি আগেও অনেক এই টার্কিতে এসেছি, বাট ইলাবোরেটলি থাকিনি to understand the culture more deeply. So এবার আমি ওই জায়গাটা এক্সপ্লোর করছি এবং টার্কিতে ইতালিতে প্রবেশের আগে এখানে একটু কিছুদিন আমি স্পেন্ড করছি টু সি দেয়ার কালচার। প্রিমা, তুমি তো নিজেকে এখন ভিজুয়াল আর্টিস্ট বলে মানে ডিফাইন করো, রাইট? সো ইফ আই এম নট রং, সো আই মিন জাস্ট তুমি যদি আমাদের এই মানে সবার বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলো। সো ওই ভিজুয়াল আর্টিস্ট তো ইটস এ ভেরি বিগ টার্ম, তাই না? সো এটার আন্ডারে সব কিছু পড়ে, ইটস ইনক্লুডিং অ্যাক্টিং অ্যান্ড মিউজিক অ্যান্ড এভরিথিং। সো তুমি যদি তোমার মতো করে একটু আমাদেরকে ডিফাইন করো। তোমার নেটটা ভীষণ ডিস্টার্ব করছে। ওকে, আমার মনে হয় একটু মুভ না করে একটু এক জায়গায়, হ্যাঁ, এক জায়গায় থেকে করলে ভালো। হ্যাঁ, বলো। তো ভিজুয়াল আর্টিস্ট আসলে এই দৃশ্য শিল্প, এই দৃশ্য শিল্প ব্যাপারটা আসলে ভীষণ প্রসারিত একটা শিল্প চর্চা এবং শিল্প ক্ষেত্র। সো এই ভিজুয়াল জিনিসটা কি, দৃশ্যত যে জিনিসগুলো দৃশ্যমান সেই জিনিসগুলোই ভিজুয়ালের পার্ট। এবং শিল্প তো আমরা জানি কি, শিল্পের মধ্যে অনেকগুলো সেকশন আছে। শিল্প আসলে আমার কাছে ইন্ডিভিজুয়ালি সবকিছুই শিল্প এবং সবকিছুই দৃশ্যমান। সো এই দুটো মিলেই ভিজুয়াল আর্ট, উইচ ইজ দৃশ্য শিল্প। আমরা পার্ট এবং এই দৃশ্য শিল্পের অন্তর্গত। সো আমার পুরো জার্নিটাতে এইটা উদ্ঘাটন করা এবং এটার ইনভেস্টিগেশন, অনুসন্ধানই মূলত আমার আমার পুরো পরীক্ষা নিরীক্ষা এটা ঘিরেই। গুড। সো না, আমি বলছি যে ধর তুমি তো ইয়ার মানে খুব অ্যাক্টিভলি ইনভলভ অর পার্ট অফ দ্য ব্র্যান্ড ফোরাম অলসো। সো সেইখানে ব্র্যান্ড ফোরামে যে অ্যাক্টিভিটিস, সেইখানে ইউ আর এ টোটাল আর্টিস্ট এবং সেইখানে ধরো এই বিজনেস অর এই MBA ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ব্লেন্ডিং উইথ ইউ অ্যাজ এ আর্টিস্ট, মানে সেটা তুমি কিভাবে দেখছো, তুমি কিভাবে ডিফাইন করো? আমি এক কথায় যেটা বলবো যে বিজনেস পিপলরা বা সাপোজ যে সেক্টরে আমি কাজ করছি তাদের কোনো আর্ট অ্যাপ্রিসিয়েশন নাই। হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিংলি আমি গত 12 বছর দেখেছি, তার আগের থেকে আমি এই সেক্টরে কনসালটেন্ট হিসেবে করছি। আমার 25 বছরের কর্পোরেট জার্নি, নট অনলি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, আমি পার্সোনালি বিভিন্ন কোম্পানির সাথে অনেক আগে থেকে যুক্ত এবং এই বাংলাদেশ কর্পোরেট গুলোর মধ্যে আমি যেইটা দেখেছি তাদের আর্ট অ্যাপ্রিসিয়েশন নাই। তো যদি আর্ট অ্যাপ্রিসিয়েশন কর্পোরেটের মতো একটা বিশাল জায়গায় না থাকে এবং ছোট ছোট করে আসলে এই অ্যাপ্রিসিয়েট করা হয় না, এটার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হয়, এটার জন্য একটা প্রচন্ড আগ্রহ থাকতে হয়। আর্ট এবং কালচার ইজ আ পার্ট অফ আ ব্র্যান্ডিং। তো যদি আর্ট এবং কালচার ব্র্যান্ডিং এর পার্ট না হয় এবং সেটাতে যদি মানুষ ইগনোরেন্ট থাকে, কর্পোরেট ইগনোরেন্ট থাকে,
তাহলে তো খুবই প্রবলেম, কারণ তারা কিন্তু একটা দেশকে ব্র্যান্ডিং দিচ্ছে, কালচারকে ধারণ করছে ইন আ ভেরি ক্রিটিক্যাল ওয়ে, ইন আ ভেরি কমপ্লেক্স ওয়ে। তো তারা যদি আর্টকে কালচারকে ওভাবে পুরোপুরি ধারণ না করে, তাহলে তারা ব্র্যান্ড কি করে, আমাদের লোকাল ব্র্যান্ড কি করে ক্রিয়েট করবে? দ্যাট ইজ আ কোয়েশ্চেন, রাইট? বাট আমি জানি না, মানে আমার অভিজ্ঞতায় দেখেছি যে ধরো স্পেশালি দোজ হু আর দ্য ফ্রম দ্য এমবিএ ব্যাকগ্রাউন্ড, তো তাদের জন্য আমার মনে হয় যে একটু খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তাদেরকে বোঝানো যে হয়তো বা তাদেরকে তাদের গ্রুমিংটা এইভাবে হয় যে দে থট দে নোজ এভরিথিং, ইটস ওয়েদার ইটস আর্ট, ইটস হোয়াট এভার ইট ইজ, সো বাট এই যে তুমি যে কথাটা বললে, ইটস এ চ্যালেঞ্জ এক অর্থে। সো এই ব্লেন্ডিংটা বা এটা একসাথে নিয়ে এই জার্নিটা তোমার জন্য, তোমার মনে হয় যখন থেকে তুমি শুরু করেছিলে, তুমি বললে 25 বছর আগে থেকে তুমি শুরু করেছো, সো আর এখন যদি বলি, তাহলে আমি যদি বলি কতটা তুমি ব্লেন্ড করতে পেরেছো আর অগ্রসর হয়েছো? সত্যিকার ইন্টারেস্টিংলি কোয়েশ্চেন, এটা খুবই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আই ওয়াজ ওয়েটিং মাই হোল লাইফ সামবডি আস্ক মি দ্যাট। আমি যখন একা অ্যাজ আ কনসালটেন্ট কাজ করেছি, তখন ওয়াজ বেটার ডিল দেন নাও। বিকজ যখন আমরা কোন একটা কর্পোরেট বা বডি বা এন্টিটির আন্ডারে কাজ করি, দেয়ার আর লট অফ রেস্ট্রিকশন, ইউ ক্যানট ব্রেক দ্যাট ক্লাটার। সো দ্যাট ক্লাটার গুলো ব্রেক করা খুব কঠিন। অ্যান্ড যখন আমি একা মুভ সেক্টরে অ্যাজ অ্যান আর্টিস্ট, তখন আমি অনেক ব্রেক করতে পারতাম, বিকজ দেয়ার আই ওয়াজ queen and king, so and I have the logic to make them understand. But যখন you are a regime or under a institution, so that is a difficult, because you cannot be alone. You have to think about the organizational framework. ওভাবে তুমি ওভাবে পোর্টফোলিওকে তোমাকে আনতে হয় সামনে, so you cannot be alone. তারপরেও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক ধরনের লিবার্টি আছে to give me, as they try to understand me as an artist, so that's why they gave me some privilege. But then again, it is not one component you give you the freedom, it is the whole spectrum. Should encourage the freedom to work where they really understand the real creativity and art as a whole. So it is not one component that you connect, make the culture. So থাকাতে বেটার ছিলাম দেন দ্য অর্গানাইজেশন। বাট দেন এগেন আরেকটা প্রবলেম হলো আমাদের বাংলাদেশিদের ওভারঅল, যে উই ডোন্ট লার্ন, উই হ্যাভ আ রেজিস্ট্যান্স টুয়ার্ড লার্নিং। আমি যদি বলেও থাকি কোনো কিছু শিখতে, তারা শেখে না। আমি বলতে চাই শিখানো মানে আই নো এভরিথিং, নো, বাট হোয়াট আই নো I want to give them as an artist, but they have to take it. Like I learned from them a lot, and I'm so privileged that from Brand Forum to a lot of seminar they do, they initiate a lot of leadership course and things. I learned from them. Lot of big speakers are coming, big বড় বড় নামের মানুষরা দেশে আসছে, ব্র্যান্ড ফোরামের প্ল্যাটফর্ম কে ইউজ করছে, মানুষ উপকৃত হচ্ছে, আমিও অনেক উপকৃত হয়েছি। বাট আমি যখন বলছি একটা পয়েন্ট অফ ভিউ অফ অ্যান আর্ট, এটা নিতে কেন মানুষের এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। তো কষ্টটা ওই জন্য হচ্ছে, রাফি, আমার মনে হয় তুমি যেটা প্রথমে বললে, দে থিঙ্ক দে নো এভরিথিং। ইট ইজ আ প্রবলেম অফ দি কারিকুলাম দ্যাট উই আর একাডেমিক্যালি, আমরা কিছু কিছু সাবজেক্টকে এত বেশি জায়গা দিয়ে দিয়েছি, উই থিঙ্ক দেম অ্যাজ আ গড। So that is the problem, right? So they are everything. Nobody is nothing. So they don't need to learn. They don't want to learn. They don't want to understand what's going on out of their knowledge. So that is the problem. Even though they give the learning platform, they themselves don't learn. So it is kind of paradox. Again, আমি paradox project করি অনেক, আমার art project deals with paradox. প্যারাডক্সটা হলো, আমি যা বলি আমি তা প্র্যাকটিস করি না। এটা বাংলাদেশের সব জায়গায়, কর্পোরেটও আমি দেখেছি, ইনফ্যাক্ট সব জায়গায় দেখেছি। আমরা সত্য কথা বলতে চাই কিন্তু সত্য প্র্যাকটিস করি না। আমরা যা বলতে চাই তা খুব ভালোবাসি কিন্তু তা প্র্যাকটিস করি না। ইট ইজ এভরিওয়্যার। সো দিস ইজ আ প্রবলেম, রাইট? না, তো প্রবলেম এখন ধরো তোমার, আমার মনে হয় যে এই ব্লেন্ডিংটা কি করে সম্ভব। আই এম শিওর, মানে তুমি যা বললে যে ইটস নট দ্যাট ইজি, ইটস ভেরি চ্যালেঞ্জিং, সো আমি বলছি যে তাহলে মানে আমরা কোথায়, মানে এভাবেই চলতে থাকবে, নাকি আদৌ একটা লক্ষ্যে বা একটা বিন্দুতে বা একটা সুন্দর সহাবস্থান হবে?
না, খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি প্রবলেম গুলো এই জন্য বললাম যে অনেকেই প্রবলেম নিয়ে বলে, এবং আমি বলি যে প্রবলেম বলাটা প্রবলেমটা বললেই আমরা ওটার মূলে পৌঁছতে পারবো। তো আমার কথা হলো, আগে আমরা আইডেন্টিফাই করবো what is the crisis, and after identifying the crisis we then try to solve it. How we can solve it? We have to build a strategy. How we can build a strategy? We need to have a very একটা আমাদের খুব একটা স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট দরকার পুরো সেক্টরটাকে একত্র করার জন্য। এবং আমরা আসলে আমাদের রিসার্চ নাই, আমাদের স্ট্র্যাটেজি নাই, আমাদের ম্যানেজমেন্ট ঠিক নাই। তো আমরা আসলে কেমন জায়গায় যে আছি আমি বুঝতে পারছি না, এবং আমরা প্রচন্ড জাম্প করা একটা জায়গায় আছি যে ও মুখে ওটা করলো, আমার ওটা করতে হবে। সবসময় আমরা টাকা কামানো নিয়ে ভাবছি। সবচেয়ে ইন্টারেস্টিং হলো টাকা আর্নিং নিয়ে ভাবছি, বাট আবার টাকাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় উই ডোন্ট নো। সো দ্যাট ইজ আ প্রবলেম এগেন। সো উই ওয়ান্ট টু আর্ন, বাট উই ডোন্ট নো হাউ টু segregate our money in a really useful way. So this is a crisis. তো এই জিনিসগুলো যে আমরা জানি না, আমরা এটা অনুধাবনও করতে পারছি না। তো অনুধাবন করলেই রিয়ালাইজেশন হবে, রিয়ালাইজেশন হলে আমরা অ্যাকশনে যেতে পারবো। তো আমার কথা হলো, এই প্ল্যাটফর্মটা আমাদের, আমরা যে প্ল্যাটফর্ম গুলো করছি, আমরা প্ল্যাটফর্ম গুলো কেন করছি আমাদের ভাবতে হবে। প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আমাদের নিজেদের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, আমরা কোন বিন্দুটাকে কানেক্ট করতে চাচ্ছি জানতে হবে, কোন জায়গাটায় আমরা পৌঁছাতে চাচ্ছি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি জানতে পারি খুব ভালো হবে। আরেকটা কথা, আমাদের এক ধরনের ডাইলেমা থাকতে পারে যে আমরা কি করব বুঝতে পারছি না, তখন আমরা এক্সপার্টের কাছে যেতে পারি। আমরা আমাদেরকে হেল্প করার জন্য এখন সবাই বসে আছে। উই আর আ গ্রোয়িং নেশন, উই আর আ ডেভেলপিং নেশন। ইফ উই ইনভাইট পিপল, the expert will come and teach us how to do this. We need to be open to this expert, to welcome them to learn this. We have to learn. If we don't know, আমরা তাদের থেকে শিখতে পারি। হ্যাঁ, সো ওইভাবে আমাদেরকে education institute, talk about education institute. Why art institute don't have অন্যান্য কারিকুলাম নেই কেন আর্ট কলেজে? আর্ট কলেজে ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম নেই কেন, যেখান থেকে শিল্পীরা এখন অনেক রকম ডিজিটাল এক্সপ্লোরেশন ঘটছে, তাদেরকে শিখতে হবে। বিজনেস ইনস্টিটিউশনে কেন আর্টিস্টিক কোনো অ্যাপ্রিসিয়েশন কোর্স নাই, যেখান থেকে তারা এই জায়গাটাও শিখতে পারে? তো আমাদের ইনস্টিটিউশন গুলোকেও আবার ঠিক করে সাজাতে হবে। আচ্ছা, ইনস্টিটিউশন সাজানোর দরকার নেই, উই নিড অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম, উই নিড অল্টারনেটিভ প্ল্যাটফর্ম টু গ্রো দ্য কান্ট্রি টু দ্য নেক্সট লেভেল। বাংলাদেশের যেগুলো হয়ে গেছে এগুলোকে ঠিক করার কোনো উপায় নেই এবং ঠিক হবে না। সো নতুনের জোয়ার বহাতে হবে এবং নতুন স্ট্র্যাটেজি, নতুন মুভমেন্ট ক্রিয়েট করতে হবে, যেগুলো মানুষের জন্য উপযুক্ত, যেগুলো সমাজের জন্য দরকারি, যেগুলো রিয়েলি কানেক্টিং দ্য ডটস অল টুগেদার। আদার দেন দ্যাট বাংলাদেশ একেবারে পিস বাই পিস, উই আর টুকরা টুকরা হয়ে আছি। উই নিড টু বি টুগেদার। Okay, so that's very important তুমি, বাট মানে যত মানে তুমি সুন্দর করে এক্সপ্লেইন করলে, আই এম শিওর ইন রিয়েলিটিতে ততটাই টাফ, তাই তো এটা করা। বাট আই এম শিওর তুমি যেহেতু এটাতে লেগে আছো এবং তুমি যেই আন্ডারস্ট্যান্ডিংটা বললে যে যেগুলো দরকার আছে, তো সেইটা জন্য আমার মনে হয় উই হোপ যে একটা জায়গায় পৌঁছাবে এই বিজনেস কমিউনিটি, অর those who have the capacity to buying the arts or appreciate arts, তাহলে একটা জায়গায় আসবে তোমার কথা থেকে। আমি কি তোমাকে এখন একটা জাস্ট কথা বলি, it is not about appreciating art, it is not about buying art, it is about understand what art can do for our society. It is understanding how important an art to be in, to do this, that it's very important to understand how deep art is. So art is just not a visual thing. The visual is a very deep thing to understand. Bangladeshe amader depth chorchata ottonto kom in every level. Culture and history is a very deep discourse, and এই ডিসকোর্সকে যদি আমরা কনটেক্সটকে রূপ দিতে চাই, কনটেক্সটকে তৈরি করতে চাই, এই কনটেক্সটটা অত্যন্ত ক্রিটিক্যাল কনটেক্সট, এবং আমাদের প্রত্যেককে খুব সিরিয়াস ভাবে ব্র্যান্ডিংটাকে দেখতে হবে। ব্র্যান্ডিং ইজ নট আ থিং দ্যাট উই ডু ইট ফর সেইং দ্যাট আই এম আ গ্রেট ব্র্যান্ড, ইট ইজ রাদার টু আন্ডারস্ট্যান্ড হু এম আই and what is my identity. So my authentic identity is it's declare my
ব্র্যান্ডিং এসেন্স। তো সেই জায়গাটায় যেতে হলে আমাদেরকে সবগুলো জিনিস, একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করলাম, একটা লালনের ফেস্টিভ্যাল করলাম, একটা ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট করলাম, বা একটা ব্র্যান্ড ফোরাম সেমিনার করলাম, this is not how you dig the brand and the culture. It is everybody would understand everybody, and everybody should be open to understand Bangladesh and what is the culture telling us to be, and what is our history showed us Yeah, to become. It is actually the whole approach of it. That is what is branding, and exactly. that And is the yeah, so it's kind of a continuous process. It's not যে তোমার ওই ইন্ডিভিজুয়াল একটা কিছু করলাম একটা দুইটা যেটা তুমি বললে। সো প্রেমা, তোমাকে যেই কথাটা এখন আমি বলতে চাই, ইউ আর এ ভেরি বোল্ড অ্যান্ড বিউটিফুল। ইটস সো ওয়াই আই সে বোল্ড অ্যান্ড বিউটিফুল, ইটস নট ইউনো যে আমি তোমাকে মানে প্রেইজ করছি তা না, মানে ইউ আর হোয়াট ইউ আর। এবং যেটা আমার তোমাকে ভালো লাগে, সো আই মিন you are very honest. You are honest in a sense with what you are talking, what you believe, and what তোমার কাজের মাধ্যমে তুমি সেটা হয়তো বা বলতে চাও। এবং বাংলাদেশের এই পার্সপেক্টিভে তোমার মতো এরকম অবস্থায় থাকা বা এতটা ক্লিয়ার অ্যাবাউট ইয়োর সেলফ খুব কম, রেয়ার। ইভেন ছেলেরাও না, দে আর অলসো আই থিঙ্ক কনফিউজ। সো আমি ছেলেদেরকে বাদ দিলাম। সো আমি যদি তোমার ওমেন পার্সপেক্টিভ থেকেও যদি আমি তোমাকে ধরি, প্রশ্ন করি, এইটা তোমার মনে হয় যে হাউ ইউ লার্ন ইট, অর মানে এইটা তুমি কিভাবে তোমার জীবনের মানে দ্য প্রসেসটা কিভাবে হলো? সত্যি কথা বলতে আমি আসলে জানা না জানা আমার মেন্টর চুজ করেছি বারবার খুবই কেয়ারফুলি, এবং সামহাও আমার একটা অদ্ভুত ডিপ জার্নি আছে উইদিন মাইসেলফ। আই থিঙ্ক যে আমাকে যারা টিচ করে, আমাকে যারা গাইড করে, আমাকে যারা কোচ করে, তারা এক ধরনের অ্যামেজিং লিডারশিপ তাদের আছে, এবং তারা আমাকে সেই জিনিসটা দেয়। আর আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যে আমাদের ফ্যামিলিতে লয়্যালটি এবং অনেস্টি এটা প্রচন্ড একটা বিরাট জায়গা দাঁড়িয়ে আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার পরিবার। আমি হোলিক্রস স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, এবং ওই স্কুল কলেজ নান এবং সিস্টারদের দ্বারা চালিত। ইটস আ খ্রিস্টান মিশনারি স্কুল, এবং ওদের থেকে আমি ছোটবেলায় সত্যের যে মহান গুরুত্ব এটা আমি বুঝেছি, এবং সত্য এবং সততার কোনো বিকল্প নেই। এবং আমি ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি যেগুলো ঠিক সততা নয়, এবং আমার টিচাররা, আমার সিস্টাররা ওগুলো আমাকে বুঝিয়েছে ওয়াই ইউ হ্যাভ টু ডু ইট। আমি অনেক কিছু এক্সপেরিমেন্টাল করি যাতে বুঝতে পারি আসল এসেন্সটা লাইফের কি। সো আমার পুরো আর্ট জার্নিটার মধ্যে এক ধরনের পারফরমেটিভ অ্যাক্ট আছে। আমি আমার আর্ট গুলোকে জীবনের সাথে মিলিয়ে দিয়েছি, কারণ আর্ট এমন একটা ডিসকোর্স যেটা জীবনকে বুঝতে সাহায্য করে। সো আমার এই লয়্যালটি আমি যতটুকু চেষ্টা করি নানা রকম ডায়নামিক্স থেকে আমি এগুলো শিখি। এবং আমি সত্যি কথা বলতে নিজে অনেক সময় অসত্য হয়ে দেখেছি, কি হারিয়েছি, এবং নিজে আবার সত্য থেকে পেয়েছি। তো এক্সপেরিমেন্ট আমি আমার সাথে করি, যে হারাইয়ে পায়ে হারাই। তো এই যে এক ধরনের খেলা, এক ধরনের ডাইনামিক্স, এটা আমাকে রিয়েলি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দেয় যে কত ইম্পর্টেন্ট দিস ইজ। আমরা যেটা সহজভাবে পেয়ে যাই সেটাকে কিন্তু আমরা রিয়ালাইজ করি না, কিন্তু কোনো কিছু হারিয়ে যদি পাই সেটা রিয়ালাইজেশন খুব ভালো হয়। তো আমি সলিক্রসে দেখতাম যে আমরা যে কোনো কিছু যখন করতাম, সিস্টাররা আমাকে ওটা রিয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করতো, এবং তখন আমরা জীবনে আমরা ওই কাজগুলো কখনো করতাম না। তো আমরা কি আসলে রিয়ালাইজ করি হোয়াট উই হ্যাভ ডান? I don't think regret is the word, it is the realization. বলা হয়ে থাকে realization is better than regret. So you don't realize, you don't do nothing, you regret. But if you realize, there is no chance to get to regret, because you know what you are doing, you know what you wanted to do, and you know what you are pursuing in life as a vision or passion, or what is your mission. So I think the whole learning process actually আমার ছিল honesty দিকে যাওয়া, এবং trust me, honest এবং loyalty and the truthfulness and beautiful things are make life beautiful. And that is art, to be honest. What is art? It is the truth that you hold in self.
Even when you are not truthful, you have to be truthful to yourself that I'm not truthful, why I'm doing that. There is a reason behind it, there is a context behind it. So I'm very clear to my vision and my point, what I'm doing. আমার প্রবলেম হয় যখন এই রিজন গুলোকে কেউ রিজনিং করতে পারে না। পিপল আর very, very shabby. People are very, very shadow. So it's my problem to accumulate that sense. So it's very important for myself to be very clear. Clarity is my life. So Prima, tumi, as I said before, you are very bold. So you are bold in all sense. ধরো that তোমার এই আমি ভিজুয়াল আর্টের ক্ষেত্রে যদি বলি, even yourself also, the way you present. So it's sometimes people misunderstood me. I'm sure তুমি হয়তো বা সেটা রিয়ালাইজ করেছো, বাট then again আমার মনে হয় তুমি তোমার মানুষ তোমাকে ভুল বুঝছে বলে যে তুমি তার মতো করেই চলবে সেটা তুমি করনি। তুমি যেরকম তুমি সেটাই, এবং ইন টু সাম এক্সটেন্ট বাংলাদেশের জন্য মানে ইটস অনেক চ্যালেঞ্জও তুমি নিয়েছো অ্যান্ড ভেরি ব্রেভ। সেইটা তোমাকে কি কখনো তোমার জীবনধারায় তোমার কাজে কতটা হেল্প করেছে, বা তোমাকে ডিস্টার্ব করেছে, অথবা you are in a mess or you are going to the right direction? And I am always in a mess. Huh? I am always in a mess. কথাটার একটা philosophical ব্যাপার আছে এই জন্য যে my whole life is a very, it's very philosophical. Philosophy ছাড়া লাইফে কিছুই না। আমি এই পানিটা কেন খাচ্ছি এটার একটা philosophical explanation আছে। সো আমার পেইন তো সাংঘাতিক হবে, কারণ অ্যাজ উই নো বাংলাদেশে আমরা সারফেস ছাড়া কোনো কিছু খুব একটা ডিল করি না। যদিও বাংলাদেশ সুফিজমের দেশ, সুলতানের দেশ, জাইনুলের দেশ, হাসন রাজার দেশ, লালনের দেশ, তারপরে আমরা এই সুফি কালচার থেকে অনেক দূরে সরে আজকে আমরা কি করছি আমরা নিজেরাই জানি কিনা সন্দেহ। So Sufism is a very deep culture which talk about your own self, which talk about you talk with your heart, you talk with your soul. আমি আমার সোলের সাথে কথা বলে দেখি যে আমি বাংলাদেশের মতো জায়গায় খুবই স্ট্রাগল করেছি, এবং এত স্ট্রাগল কল্পনার বাইরে। আমার আর্ট গুলা কখনোই আমি আর্টকে কম্প্রোমাইজ করিনি। আমি আমি বিভিন্ন কর্পোরেটে বিভিন্ন জায়গায় কেন কাজ করেছি, কারণ আমার প্যাশন যাতে কোনোভাবেই স্যাবোটেজ না হয়। হোয়াট ইজ স্যাবোটেজ অফ প্যাশন? যখন আমার কাজ একঘেয়ে হয়ে যাবে, একরকম হয়ে যাবে, আমি কিছু ক্লায়েন্টেল পাবো, তারা আমার কাজকে লাইক করবে, কিন্তু আমি তো এরকম এক ধরনের বামন শিল্পী হয়ে কখনো বাঁচতে চাইনি। আর্ট মানে এক্সপ্লোরেশন, আর্ট মানে এক্সপেরিমেন্টেশন, আর্ট মানে গিভিং ইয়োর সেলফ ফুললি টু দ্য রিস্ক। ইউ রিস্ক ইয়োর লাইফ, ইউ রিস্ক ইয়োর ক্যারিয়ার, ইউ রিস্ক ইয়োর এভরিথিং। সো আমি প্রতিবার আমার আর্টকে ভেঙে গড়েছি। অনেকে আমাকে বলেছে তোমার আর্ট দেখলে বোঝাই যায় না এটা তোমার আর্ট, গত বছর এটা করতে আজকে আবার এটা কেন করছো? বিকজ আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাই সেলফ, আই ওয়ান্ট টু নো হু এম আই। সো ওইটার পদ্ধতিতে আমার আর্ট করা। মাই আর্ট ইজ নট যে আমি কত পয়সা পেলাম আর্ট করে, পয়সা পাওয়া যাবে। আগে তো আমি আমাকে বুঝি থ্রু মাই আর্ট, আগে তো আমি কালচারকে এক্সপ্লোর করি থ্রু মাই আর্ট, আগে তো আমার আইডেন্টিটি ক্রিয়েট থ্রু মাই আর্ট। তো আমার জার্নিটা অনেক কঠিন ছিল, কারণ এক পর্যায়ে আই ওয়াজ দ্য মোস্ট সেলেবল আর্টিস্ট, then I was not sellable artist, and then because when I challenge, when I do experimentation, everybody thinks, oh my god, what is she doing? She's doing performance, she's doing multidisciplinary work, she's doing consultancy or branding, but nobody is getting my point. It is connecting dot through my whole process of art. It is very, very challenging a country like Bangladesh, and maybe in the whole world it's a very challenging process. For me, art is investigate to deeper meaning of life. And আমার আর্টগুলি অত্যন্ত সিম্পল। আমাকে অনেকে বলে তোমার আর্ট কেন এত সিম্পল? Simplicity is the metaphor of a complicated lifestyle. You have to know the philosophy what I do. You need to know the artist in terms of knowing the art. আমরা যদি শুধু আর্ট দেখি আমাদের আর্ট অর্ধেক দেখা হবে। Think about রবীন্দ্রনাথ ঠাকুর, think about জয়নুল আবেদিন, think about কামরুল হাসান, think about even Sultan. Their art why powerful? Because তাদের philosophy is very powerful. That is not only
স্ট্যান্ড অ্যালোন একটা আর্ট পিস নয়, তাদের জীবন প্রবাহের সাথে তাদের আর্ট অত্যন্ত ভাবে জড়িত। এবং সরি টু সে দিস ক্যাপিটালিজম, দ্য আর্টের যে টাকা পয়সা, এই যে এইসব ব্র্যান্ডিং, these are taking the core essence of art. I'm sorry to say, we have to manage this crisis in terms of doing the real art, doing the real culture exploration. We really need to chalk it down again. প্রিমা, আমি যদি তোমাকে বলি যে ধরো আহ, মানে সুফিজম হোয়াট এভার দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন ইউর লাইফস্টাইল অ্যান্ড অল, সেখানে যদি বলি অফকোর্স জীবনে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, রিলেশন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের সবার জীবনে। তুমি এগুলোকে কিভাবে দেখো? ও আমি তো একদম একভাবে দেখি, আমি এগুলো সবই আর্টের ভিতর ঢুকিয়ে দিলাম। সো সবই আমার ওখানে, মানে ওখানে বলতে বোঝাচ্ছে আমি ওই প্ল্যাটফর্মে সব এক্সপ্লোর করি। লাইক আমি যখন পারফর্ম করি, আমি এক ধরনের রোমান্টিক মোডে চলে যাই। পারফরমেন্স ইজ আমার কাছে টকিং টু মাই লাভার। আই ডিড ওয়ান, আমি একটা পারফরমেন্স করেছি 2019-এ ইবিজা আইল্যান্ডে, ফরমেন্টেরায়। সো দ্য নেম ওয়াজ দ্য সিক্রেট লাইন্স অফ আ sacred lines of secret lover. সো মানে কি, আমি আমার পারফরমেন্সের মধ্যে আমি আমার লাভারকে খুঁজে পাই। আমার লাভারের সাথে আমি ক্যান টক, উই ক্যান ডিসকাস লট অফ ইন্টিগ্রেটেড থিং। সো ইট ইজ nothing is standalone, Rafi, in life. Everything within us, everything we, and আমরা তখন মানুষকে আরেকজনকে কানেক্ট করি থ্রু আওয়ার ওন সেলফ, and that is art. For me, art is everything. ওটাকে যদি কেউ বুঝতে পারে, তাহলে he or she will be a part of it. He and she will be a part of my art, my creative process, my thinking process, my philosophy, and then they will know and nurture me as an artist. Who am I? So this is very important to understand my ideology as an artist, that it is my love life, my anything is never separate from art. If somebody wants to separate it, they're gonna be in a deep problem and they would never understand me ever. বাট বাট তুমি এইটার বাইরে তোমার কাছে, তার মানে আমি যদি ভুল না বুঝে থাকি বা আমি যেভাবে বুঝেছি সেটা যদি বুঝি, যে স্পেসিফিক এই ধরো যে কোনো একটা রিলেশন বলি, একটা প্রেম, বিয়ে, বা নারী পুরুষ, অর এনি নারী নারী, পুরুষ পুরুষ, হোয়াট এভার দ্য রিলেশন ইজ, মানে স্পেসিফিক একটা সিঙ্গেল একটা ডাইমেনশনে থাকা, বা একটা দিস ইজ ফর ইউ, আই থিঙ্ক মে বি টাফ or to understand you. একটা ডাইমেনশনে আমরা কিভাবে থাকবো বলতো, আমি তো এটা বুঝতে পারছি না। লুক এট ওয়ার্ল্ড নাও, পৃথিবী এখন আরেক দিকে চলে গেছে। এই সিঙ্গেল ডাইমেনশন আর কখনোই থাকবে না। ইট ইজ আ মাল্টি ডিরেক্ট dimensional world. The cosmic whole connection is interrelated. So we cannot be static. We are always movement. Life is movement. Our relationships is all our movements. So it's a animation. It's a lifelong movie. It's like a theater. It's always making new scenery. The visual and the image is constantly changing. So we cannot be constant. So if we are constant, we are forcing us to go against the nature, against the reality. So we have been doing it for ages. We are out of the box. We are inside the box. We are not seeing the bigger picture. That's why the whole trauma is happening in the social context. Why this why the whole world is so disturbed? Because it comes from one thing. We want everything to be static. We can't make people free. Amake oneke bole freedom also have a fundamental notion. Why freedom is fundamental? Because you want people to be free. Then again, you are very, very fundamentalist. But no, this understanding is very deep too. বিকজ আমাদের আন্ডারস্ট্যান্ডিং তো হচ্ছে না, আমরা তো নিজেদেরকে বুঝতেই পারছি না। আমরা তো সোশ্যাল স্ট্রাকচার যে শুরু হয়েছিল কোথা থেকে, ফ্রিডম থেকে পৃথিবীর শুরু, আমরা ফ্রিডম না করে বন্ধ করে দিচ্ছি। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য ক্যাপিটালিজম ইজ অন দি টপ অফ আস। আমাদের ভূত হলো ক্যাপিটালিজম। ওরা আমাদেরকে একা করে দিতে চাইছে, ওরা আমাদেরকে একা করে দিয়ে পণ্য ঢুকাইতে চাচ্ছে, একা করে দিয়ে ইনিশিয়েটিভ ঢুকাতে চাচ্ছে, একা করে দিয়ে অনেক ডাইনামিক্স ঢুকাতে চাচ্ছে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। মানুষ একা, কিন্তু মানুষ সবাই।
আমরা সবাই একা, আমরা সবাই সবাই, উই আর ওয়ান। এই কথাগুলি আমাদেরকে মাথা থেকে সরিয়ে দিচ্ছে ক্যাপিটালিজম। উই নিড টু আন্ডারস্ট্যান্ড উই আর অল whole power. The power is whole, not individual. So everything is everywhere. Like the border. What is border? Border তো এখন আর থাকছে না। রোহিঙ্গারা আমাদের দেশে চলে এসেছে। হ্যাঁ, ওরা কিভাবে রোহিঙ্গা, আমরা কিভাবে বাংলাদেশ, ওরা কিভাবে অমুক, ওরা কিভাবে টার্কিশ। আমাদের তো দেখা যায় আমার রক্তে অনেক বংশ মিশে আছে। উই আর অলওয়েজ কাম ফ্রম ওয়ান ডাইনামিক্স। আমরা এখন ছড়িয়ে বর্ডার লাইন ক্রিয়েট করে হিউম্যানকে আলাদা করে রক্ত মাংস চামড়ার রং ভিন্ন করে উই আর ইন আ ভেরি ডিফারেন্ট ডাইনামিক। উই আর লাইক এলিয়ান টু ইচ আদার। আমরা তো এরকম এলিয়ান ছিলাম না। এবং আর্ট দিয়ে শিল্পীরা অনেক চেষ্টা করছে এই এলিনিয়ত্ব ঘুচাতে। যেই শিল্পীরা চেষ্টা করছে তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে টোটালি সেন্সর করা হচ্ছে, তোমার এই নামের মতো আনসেন্সার্ড। সো সেন্সরশিপ ইজ আ ভেরি বিগ প্রবলেম। Fake news is a very big problem. Everything is totally political. We have to understand from religion to culture is taken by political. Politics was a great word. It was a very creative word. We don't know the meaning of politics. It's very creative. For me, politics is very interesting. So I think we need to understand everything from the point of art, because art is freedom. Art is so alive, so beautiful. We need to think super beautifully, you know. That's, I think, I should appeal to everybody. Yeah. So now my program name is Uncensored. I don't want to censor, but the problem is, আমাদের এখানে আমরা হয়তো বা ওইভাবে এখনো গ্রুম না, বা আমাদের কালচার নাই। আমরা আসলে যখন কথা বলতে আসি, আমরা একটা গুডি একটা সুগার কোটিং, একটা খুব ইয়ের মধ্যে দিয়ে আমরা কথা বলতে চাই। তো সেই অর্থে কখনো হ্যাঁ, সরি, হ্যাঁ, আমার সেই অর্থে কখনো মনে হয়, প্রায়শই মনে হয় আমি ফেল যে আনসেন্সার্ড নাম দিয়েছি, কিন্তু সবাই আসলে কিছুই বলতে চায় না বা ডিসকাস করতে চায়। কিন্তু ওয়ান থিং, তো সবই সব বলা যায়, মানুষকে বুঝতে হবে বুদ্ধি দিয়ে কি করে জিনিসটা বলতে হবে। হ্যাঁ, বুদ্ধি এবং ইন্টেলিজেন্স, ইকিউ এন্ড আইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। when we talk we need to use our ইকিউ and আইকিউ। আমরা যে হয়তো হাঁটতে পারছে না তাকে কি বলবো হাঁটো, কিন্তু তাকে হাঁটার ইন্সপিরেশন আমি কিভাবে দিব? এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট। উই নিড টু বি ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি সুইট, at the same time not hurting anybody's emotion, but then again and take the whole out of it. এটা দুর্দান্ত একটা ভেরি একটা পারফরমেটিভ অ্যাক্ট, এটা ভীষণ ইন্টেলিজেন্ট একটা অ্যাক্ট। এটা যার তার পক্ষে সম্ভব না, বাট শিখলে সবার পক্ষে সম্ভব। আমাদের সহিষ্ণুতা, আমাদের একটা ক্রিয়েটিভ ফোর্স, সহিষ্ণুতা শিখা, সহিষ্ণু হয়েও কি করে মানুষকে সম্মান করা যায়। সহিষ্ণুতা, এই যে আমরা দেখলাম আমাদের কি হলো, ওই যে মন্দিরের ঘটনাটা, সরি পূজার ঘটনাটা খুবই আনফর্চুনেট। আমাদের সহিষ্ণুতাটা কোথায় গেল? আমরা কেন আরেকজনের প্রতি এত অসহিষ্ণু? হ্যাঁ, এবং আমরা কেন একসাথে এই সহিষ্ণুতা দেখাতে পারছি না? আমরা কেন এগুলো করছি? হ্যাঁ, আমাদের একটা জিনিস, একটা মানুষ লাল পছন্দ করে, আমার কালো পছন্দ, আমার লাল দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে কেন? It's a very sad situation. It's a very inhuman situation. It's a very insensible situation. Think about it. আজকে যদি আমি লাল পছন্দ না করি, কালকে ও আর সাদা পছন্দ করবে না। এটা তো একটা নর্মাল ম্যাথমেটিক্স। এটা বুঝতে তো কষ্ট হবে কেন? এবং লুক এট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কি ওখানে আবার চলে যাব, নাকি আমরা তৈরি করব, নাকি আমরা আবার তৈরি করবো? আমরা এত কষ্ট করে 71 সালে এত যুদ্ধ করে এত ত্যাগের ফলে বাংলাদেশ পেয়েছি, আমরা কি এটা ধারণ করব না বর্জন করব? আমরা কি ওইদিকে পতিত হব, নাকি আমরা ওইটার থেকে উত্থান হব? এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি ছোটবেলায় একটা আর্টিকেল পড়েছিলাম, স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো স্বাধীনতা পেয়েছি আমরা অনেক কষ্টে, এই রক্ষা করা আমাদের অনেক দাম দিতে হবে। কিরকম দাম দিতে হবে? আমাদেরকে অনেক স্মার্ট হতে হবে, আমাদেরকে অনেক ইন্টেলিজেন্ট হতে হবে, আমাদেরকে অত্যন্ত ক্রিয়েটিভ লিডারশিপ বুঝতে হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রেমা, আমাদের সময় শেষ হয়ে আসছে এবং লাইনটা খুব ডিস্টার্ব করছে। সো বাট আই থিঙ্ক আমরা যখন সামনাসামনি একটা রেকর্ডেড করলে হয়তো বা, সো উইল গেট বেটার আউটপুট অ্যান্ড উই ক্যান টক মোর অ্যান্ড
সো ইন ইন ডেপথে আমরা হয়তো আরো কিছু বলতে পারবো। সো আমি আর বেশি কিছু আজকে বাড়াতে চাই না, আমাদের সময়টাও শেষ হয়ে আসছে। ইটস জাস্ট লাস্ট টু কোয়েশ্চেন আমার তোমার কাছে। সো তুমি একটু আগে বলছিলে সুফিজম সম্পর্কে। তো সুফিজম বলতে আসলে তোমার কাছে কি, তুমি কি বোঝো আসলে? সো হোয়াট ইউ মিন বাই সুফিজম? এক কথা, সুফিজম আমি আমাকে চিনি কিনা। তোমাকে তুমি চেনো কিনা। তো তোমাকে চিনতে হলে তুমি সেইটার জন্য মানে কি কিভাবে জানলে বা বুঝলে তুমি নিজেকে চেনা যায়, মানুষ চিনতে পারবে নিজেকে? আচ্ছা, এটা এক ধরনের অদ্ভুত ফিলোসফি। আমি যত চিনি তত আমি আমাকে চিনি না। হুম হুম। So, না বাট এটা আমি, হ্যাঁ বলো, সরি, হ্যাঁ। মানে ধরো তুমি ধরেছো তোমাকে, কিন্তু আবারও চলে গেল। ইটস লাইক হুম যত ধরি তত চলে যায়, যত ধরি তত চলে যায়। মানে কি, মানুষ একটা বিশাল গহ্বরের মতো। আমরা প্রত্যেককে, আমি আমাকে যত চিনবো আমি তত উন্মুক্ত হব, তত আমি বিশাল হব, তত আমি আমাকে চিনবো না। মানে হুম খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কথাটাকে হুম যদি তখন বিশ্লেষণ করো, এত কঠিন কথা বলেছেন না। মানে আমারই খাঁচার ভিতর আমারই পাখি, সব সময় অচিন, ও আসছে আর যাচ্ছে। তো আমাদের সারাক্ষণ লার্নিং, জানার মাধ্যমে আমাদেরকে বারবার আমাদের উন্মোচন করতে হবে আমরা কি। এবং ওই জার্নিটাই তো আমাদের আসল এই জীবনের জার্নি। এবং আমরা আমাদেরকে যত জানবো এবং উন্মোচন করব, ততই তো আমরা আস্তে আস্তে এই জীবনটাকে বুঝতে পারবো এবং আমাদের সবাইকে বুঝতে পারবো, রাইট? হুম হুম। আচ্ছা, দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন প্রিমা। আমি তোমাকে বা আমি বা কেউ যদি তোমাকে বলে ইউ আর এ ডিভা, সো এটা কি তুমি কমপ্লিমেন্ট হিসাবে নাও, নাকি তুমি এটাকে নেগেটিভ হিসাবে নাও, বা কিভাবে দেখো তুমি এটাকে? রাফি, একদম এক্সেলেন্ট। সো দিবা যখন কেউ বলে, দিবার ইংলিশ হলো আই থিঙ্ক গডেস, রাইট? আমরা প্রত্যেকেই তো আসলে এক একজন দিবা। প্রত্যেকের ভিতরেই তো আসলে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের ভিতরে। উনি বাইরে কোথাও থাকে না, উনি আমাদেরই ভিতরে থাকে। হুম আমি দিবাটা পজিটিভ নেগেটিভ বলবো না, আমি ওই জিনিসটাকে, ওই প্রশংসাটাকে ইগনোর করি। ইন দ্য সেন্স, আমি একটু হেসে ফেলি। কারণ আমি তো জানি, রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বলতেই হবে, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কথাটা যেমন ধাঁধামূলক তেমন গভীর। রিডল যে বলে ধাঁধা, ধাঁধা কিন্তু হুম অনেক গভীর। এক একজন এক এক ভাবে বোঝে। যে যত গভীরে রিডল বোঝে, সে তত নিজেকে বোঝে, সে তত দিবা হয়ে উঠতে পারে, অন্যের কাছে না হলেও নিজের কাছে। ঠিক ঠিক। So in a way you enjoy that things, that compliments or whatever. So রাফি, তুমি yeah. আমাকে ওই জায়গায় নিয়ে আসতে চাইলে যে আমি এনজয় করি। Yeah, so nothing wrong with it. It's not, I think, I'm sure মানে তুমিও লাইফটাকে ওইভাবে দেখো, লাইফ ইজ নাথিং বাট এ সেলিব্রেশন, তাই না? যে প্রত্যেকটা মুহূর্তই, ওয়েদার ইটস গুড ব্যাড, খারাপ সময় ভালো সময়, ইটস এ সেলিব্রেশন, রাইট? সো আমরা আবার বসবো প্রিমা, কথা বলবো। টেকনিক্যাল প্রবলেমের জন্য জানি যে আমাদের কারো কাছে কিছু করার নেই। সো আমি আর বাড়াচ্ছি না, আর আমাদের সময়টাও শেষ হয়ে আসছে। সো আমি, সো উইশিং ইউ অল দ্য সাকসেস, যে তুমি তোমার ওই ফ্লোরেন্স বাইনেলে তুমি ভালো করে ফেরত আসো, কাজ করো, বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাও থ্রু ইয়োর ওয়ার্ক, থ্রু ইয়োর ফিলোসফি অ্যান্ড, সো তোমার যেটা একটা কাজ করছো ওমেন ইন আর্টস, সেটা নিয়ে সংক্ষেপে বলে আমি শেষ করতে জানতে চাই। এবং শুভরাত্রি আমাদের এখানে, আমি শিওর তোমার ওখানে হয়তো বা বিকেল। সো ভালো থাকবে। সো অনেক ওমেন ইন ধন্যবাদ আর্টস, রাফি।
আমি বলবো ওটা নিয়ে একটু, উইমেন ইন হ্যাঁ, আর্ট। ওটা নিয়ে শেষ করি, ক্লোজিং করি আমরা। হ্যাঁ, উইমেন ইন আর্টস একটা মুভমেন্ট আমি শুরু করছি। আমার বহুদিন ধরেই স্বপ্ন ছিল, আমি উইমেন ইন লিডারশিপকে রান করছি আজকে 7 বছর। উইমেন ইন লিডারশিপ না বললেই নয়, উইল, যেটা একটা ইনিশিয়েটিভ যেখান থেকে আসলে উইমেনদেরকে এম্পাওয়ার করা হয় ইন আ প্রফেশনাল ফিল্ড, যাতে তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওন করতে পারে নিজেদেরকে, এবং নিজেদেরকে ভিজিবল করতে পারে ইন কর্মক্ষেত্রে in a much deeper and very purposeful way. আমি উইল করতে গিয়ে দেখলাম যে সেখানেও একই সমস্যা, আমি যদি ক্রিয়েটিভিটি বা আর্টস কে যুক্ত না করি তাহলে পুরো জায়গাটা এক ধরনের ডটটা কানেক্ট করতে পারছে না। সো উইমেন ইন আর্টস হলো এই জায়গাটায় যারা যে কোনো উইমেন ক্যান এক্সপ্লোর আর্টিস্টিক অ্যাভিনিউ, অ্যান্ড আর্টিস্ট যারা উইমেন আছেন, তারা তো প্র্যাকটিশিয়ান যারা আছেন, তারা তো এটার মূল উপপাদ্য এবং মূল বিষয় হবেন, মূল জায়গাটা ধারণ করবেন, এবং সেইটার আলোকে অন্যান্য যারা প্রফেশনাল ওমেন আছেন তাদের মধ্যে একটা ম্যারেজ তৈরি হবে, মিথস্ক্রিয়া তৈরি হবে, যার ফলে আমি মনে করি পাওয়ারটা খুবই বিভিন্ন জায়গা থেকে এসে পাওয়ারটা অনেক বড় আকারে ধারণ করবে। সো আর্টের যে পাওয়ারটা, প্রফেশনাল পাওয়ারটা মিলে এক ধরনের নতুন পাওয়ার তৈরি হবে, যেটা বললে না, নতুন নতুন দিবা তৈরি করবে। সো আমাদের এই পৃথিবীতে মেয়েদের লিডারশিপ, আমি খুবই বিশ্বাস করি উইমেন ইন লিডারশিপ, কারণ উইমেনরা জন্মগতভাবেই অত্যন্ত ক্রিয়েটিভ। তাদের লিডারশিপ মাতৃক লিডারশিপ, মা কেন্দ্রিক লিডারশিপ। সো এই লিডারশিপকে যদি আমরা এক্সারসাইজ না করি বা লিডারশিপকে গুরুত্ব না দিই, তাহলে এক ধরনের ক্রিয়েটিভ জায়গা থেকে আমরা নিজেকে বঞ্চিত করছি। উইমেনরা কোথাও নেই। আমি আজকে এত বছর কর্পোরেটে, এত বছর বাংলাদেশে, সব জায়গায় উইমেন আছে, কিন্তু উইমেন কোথাও নেই। আমি আবারও বলছি, নারী আছে কিন্তু নেই। নারী সবসময় একটা কুয়েলিকা। কেন হবে? নারীকে দৃশ্যত হতে হবে। সো আর্ট, উইমেন ইন আর্ট নারীকে দৃশ্যমান করবে। এই আর্টিস্টিক এক্সপ্রেশনের মাধ্যমে আমি উইমেনদেরকে দৃশ্যমান করতে চাই। এই জায়গাটার থেকেই কাজ হবে, এবং তার প্রথম প্রজেক্টটা আমরা মিড নভেম্বরই করব। এবং থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিস প্ল্যাটফর্ম, এই নামটা বলার জন্য, কারণ আই থিঙ্ক ইটস আ ভেরি পাওয়ারফুল প্ল্যাটফর্ম, উইমেন ইন আর্টস। সো ইটস আ বিশাল প্ল্যাটফর্মের ব্যাপ্তি, এবং কতদূর পর্যন্ত যাবে দেশ ছাড়িয়ে দেশের বাইরে, বাংলার নারীদের যে স্ট্রেংথ, সেটাকেই আমি এক্সপ্লোর করব উইথ উইমেন আর্টিস্ট অ্যান্ড অল দি উইমেন of the community. It is very important platform for me, and it is also my হৃদয়ের একটা প্ল্যাটফর্ম হবে, যেখানে আমার মস্তিষ্ক, হৃদয়ের এবং বাহির এবং অন্তর্গত একটা মিলন হবে সবার সাথে। I think that will be a very creative journey. থ্যাংক ইউ প্রিমা, ভালো থাকবে। অ্যাজ অলওয়েজ তোমার সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে ভীষণ ভালো লাগে। সো আমরা আবার বসবো খুব দ্রুতই, আমরা আবার রাফি, আমাকে থ্যাংক ইউ দিতে দাও তোমাকে। থ্যাংক ইউ সো মাচ টু মেক মাই সেলফ হার্ট আউট ইন টকিং। যখন আমি আমার হার্ট খুলে, মন খুলে কথা বলছি, বন্ধু ছাড়া এরকম কথা কারোর সাথে বলা যায় না। দ্যাটস অলসো ফর শিওর। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক। ওকে, ভালো থাকবে। শুভরাত্রি। শুভরাত্রি, বাই বাই।